যারা চাঁদাবাজি করো, মস্তানি করো, আমি বুঝি না তারা কি জাতের লোক, গায়ের রক্তটা কিসের, মানুষের রক্ত না পশুর রক্ত? চাঁদাবাজি করতে যাও কি জন্যে? একটা মানুষ বহু টাকা বহু কষ্ট করে জমি জমা বিক্রি করে ব্যবসা করতেছে, সেখানে যাইয়া আমাদেরকে 2 লক্ষ টাকা দিতে হবে। চাঁদাবাজ এবং মাস্তান যারা চাঁদাবাজি করতে যাও, মানুষের কাছে খয়রাত চাও, ওই ভিক্ষা করে খাওয়া অনেক ভালো। মসজিদের সামনে একখান থাল নিয়ে বসে থাকো, যা আল্লাহর রাস্তায় খয়রাত দাও। দোকানদারের কাছ থেকে চাঁদাবাজি করা, বিল্ডিং কেউ নতুন বানাইতে পারে না, অমনি হাজির। গলায় সোনার চেন, হাতে কতগুলা আংটি, তারপরে হাতে মোবাইল, গলায় সোনার চেইন। শহরের মহা উল্লুক জানোয়ার বলতেছে এখানে ইট ফেলাইতে পারবে না, রড দিতে পারবে না আমাদেরকে চান্দানা দিয়া। এটা কি মানুষ? বলেন মানুষ? এরা মানুষের সন্তান? এরা জানোয়ার, পশু। চাঁদাবাজ এবং মাস্তান, সন্ত্রাসী, ইসলামে এদের কোন স্থান নাই। এদেশে যদি কোরআনের রাজ কায়েম হয়, সন্ত্রাসীদের মাথা কামাইয়া ঘোল ঢেলে দেওয়া হবে, যাতে মাথা ঠান্ডা থাকে। এই জন্য মাথা ঠান্ডা করিয়া বসে থাকবে। আর সকলের চাকরি দেওয়া হবে, কাজ করো আর খাও, চাঁদাবাজি করো না। শ্বশুরের কাছে চাঁদাবাজি করে, বউর কাছেও চাঁদাবাজি করে। এত বড় লক্ষ্মী ছাড়া বউরে যায় বলে আমার হিরোইন খাওয়ার পয়সা দিবি। পত্রিকা আসছে না ভাই? কত বড় শয়তান, বউর কাছে চাঁদা চায়। আল্লাহ এইসব চাঁদাবাজ, মাস্তান, অপহরণকারী আর সন্ত্রাসী জানোয়ারদের হাত থেকে আল্লাহ এই দেশকে রক্ষা করুন। বলেন আমিন। চিল্লায় বলেন আমিন। এই জন্য আজ যদি আমরা আমাদের এই দেশটাকে সুন্দর বানাতে চাই, আমরা কি চাই সুন্দর বানাতে? এত আস্তে বললেন কেন? আমরা কি আমাদের দেশটাকে সুন্দর বানাতে চাই, ভালো বানাতে চাই? কারা কারা চাই হাত উঁচু করে দেখান তো। আলহামদুলিল্লাহ, হাত নামান, হাত নামান। যদি আমরা আমাদের দেশটাকে সুন্দর করে বানাতে চাই, ইউরোপ, আমেরিকা অথবা ভারত আমাদের আদর্শ না। আমাদের আদর্শ হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যে রাষ্ট্র করে গিয়েছিলেন সেই আদলে করতে পারলেই আমরা আবার এই দেশটাকে সুন্দর করতে পারবো। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। রোগে পরিণত হয়েছে, যেখানে ইসলাম সেখানে সন্দেহ। তাই সেটা ব্যাংক হোক, বিমা হোক, আন্দোলন হোক, সংগঠন হোক, সংস্থা হোক, এমনকি এনজিও যদি হয়, ইসলাম যেখানে নজরদারি সেখানে, ইসলাম যেখানে কুনজর সেখানে। এরপরে এরকম আরেকটি লক্ষণ, সামান্য সামান্য সুতা নাতায় আলেমদেরকে গ্রেফতার করা। মাওলানা ফজলুল হক মুফতি আমিনীকে গ্রেফতার করে এই সরকার চরম অন্যায় করেছে। মুফতি আমিনীকে ছেড়ে দিতে হবে। আলেমদের সাথে বেয়াদবি জনগণ বরদাস্ত করবে না। এই সরকারের 2 নম্বর ব্যাধি রাজনৈতিক প্রতিহিংসা। এর কয়েকটি লক্ষণ আছে। 1 নম্বর লক্ষণ, নন ইস্যুকে ইস্যু করা, ডেড ইস্যুকে ইস্যু করা এবং মীমাংসিত ইস্যুকে জীবিত করে রাজনৈতিক প্রতিপক্ষকে নাজেহাল করা, ঘায়েল করা। এই সরকারের এই রোগের 3 নম্বরের লক্ষণ হচ্ছে তাদের সোনার ছেলেদেরকে দিয়ে চর দখলের ন্যায় হল দখল, ইউনিভার্সিটি দখল, টেন্ডারবাজি, চাঁদাবাজি, এ সব কিছু করছে। সন্ত্রাসী দিয়ে গোটা বাংলাদেশকে অস্থির এবং অশান্ত করে তুলেছে। লাস্টলি এন্ড ফাইনালি 3 নম্বরের ব্যাধি, মরণ ব্যাধি। সেই ব্যাধিটা হচ্ছে অতিমাত্রার প্রতিবেশী প্রেম। প্রতিবেশীর প্রেমে অস্থির। তারা যদি করিডোর চায়, করিডোর দিতে হবে, গ্যাস চায় দিতে হবে, পোর্ট চায় দিতে হবে, বাংলাদেশের সব নদী মরে যাক, টিপাইয়ের বাঁধ দিতে হবে, বাংলাদেশের সমস্ত নদী শুকায় যাক, তাও তাদেরকে দিতে হবে। এই রোগগুলিতে তাদেরকে আক্রান্ত করে ফেলেছে। এই ত্রিবিধ করতেছেন কেন? আস্তে আস্তে বাবা।
সন্তানের লাশ ধানে করার চাইতে বড় বোঝা বাপের চুলার আল্লাহ আমার কলিজার টুকরা সন্তান সারা বাংলাদেশের বাইরে কোরআনের তাফসীর করত। আল্লাহ তুমি তাকে জান্নাতুল ফেরদাউস মাত্র কয়েক মাস আগে আমার মায়ের জানাজা পড়ায় গেলাম। আমাকে একটু সময় দিল না। আমি আমার মহিলাদেরকে আমার মা মারা গেলেন, আমার ভাইকে সান্ত্বনা দেব, আমাকে সময় দেওয়া হলো না। আমার কলিজার টুকরা বুলবুল গতকাল চলে গেছে। আমি জানতে পারলাম আজকে আসরের নামাজের সময়। আমাকে কথা বলতে দিন। আমি আজকে 50 বছর কোরআনের তাফসীর করেছি সারা বাংলাদেশে, সারা পৃথিবীতে। আমাকে বানানো হয়েছে যুদ্ধ অপরাধী, আমাকে বানানো হয়েছে চোর, ডাকাত, হত্যাকারী, ধর্ষণকারী। আমি আল্লাহর নামে কসম করে বলছি, আল্লাহ তোমার জাতের কসম, তোমার ইজ্জতের কসম, তোমার সম্মানের কসম, 1971 সনের এক ফোঁটা পানি বা কাদা আমার গায়ে লাগে নাই। আমার শুধু কাজ ছিল কোরআনের প্রচার করা। নাস্তিকবাদীরা সহ্য করতে পারে নাই, জালিমরা বরদাস্ত করতে পারে নাই, যার জন্য আমাকে বন্দী করে রেখেছে। আমি শাহাদাতের তামান্না করি, আমি শহীদ হতে চাই, তবে চোর ডাকাত ইত্যাদির বদনাম নিয়ে মরতে চাই না। কে আমাদের ভিসা দেবে না, কে আমাদের স্যাংশন দেবে, ও নিয়ে মাথা ব্যথা করে কোনো লাভ নাই। 20 ঘন্টা প্লেনে জার্নি করে আটলান্টিক পার হয়ে ওই আমেরিকা না গেলে কিচ্ছু আসা যায় না। পৃথিবীতে আরো অনেক মহাসাগর আছে, অনেক মহাদেশ আছে। সেই মহাদেশের সাথে মহাসাগরে আমরা যাতায়াত করব আর বন্ধুত্ব করব। আমি বলি আমার ভাষায়, সরকারকে ভূতে ধরেছে। ভূতের পা নাকি থাকে পেছনের দিকে, সামনে যত এগোতে চায় তত পেছনে চলে যায়। সরকারে কিসে ধরেছে? ভূতে ধরছে। সরকারের মাথার উপরে চেপেছে বামপন্থীরা। बर्बाद गुलिस्तान के लिए एक ही उल्लू काफी है। गुलिस्तान की हर शाख पे उल्लू बैठे हैं, फिर अंजाम गुलिस्तान क्या होगा? ক্ষমতা হারানোর বেদনায়, শুধু বেদনা না, উন্মাদনায় গোটা দেশকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার প্রচেষ্টা চলছে, ষড়যন্ত্র চলছে। এরা হচ্ছে তারা যারা তাদের ক্ষমতার আমলে 252টি মাদ্রাসা বন্ধ করে দিয়েছিল। এরা হচ্ছে ওরা যারা শাইখুল হাদিসকে গ্রেফতার করে জেলখানার ভিতরে 1 মাসের ভিতরে উযু গোসলের বাড়ি দেয় নাই। এরা হচ্ছে ওরা যারা 2001 সনের 1 জানুয়ারি থেকে 30 জুন পর্যন্ত পাবলিক সিকিউরিটি অ্যাক্টে এদেশের 26,000 আলেমদেরকে গ্রেফতার করে কারাগারে নিক্ষেপ করেছিল। এখানেই শেষ নয়। একজনে শুনছিল টাকায় টাকা টানে, সে মনে করলো কেমনে টাকায় টাকা টানে। তারপরে সে এক ব্যাংকের সামনে গিয়ে অনেক টাকার মধ্যে নিজের একটা টাকা ছুঁড়ে মেরেছে। ঘন্টা 2 দাঁড়ায় আছে, দেখে যে তার টাকা আসে না। তখন ব্যাংকের দারোয়ান এসে পিছন থেকে গলাটা ঠেসে ধরছে, বেটা তুমি চোর নাকি, না হাইজাকার, না মাস্তান, না সাদাবাজ? কয় যে না, আমি এর কোনোটাই না। তাহলে এই পজিশন নিয়ে দেখতেছো কি? কয় যে আমি শুনছিলাম টাকায় টাকা টানে, সেজন্য আমার পকেটে একটা টাকা ছিল, ওই যে কেশিয়ার টাকাগুলি গুনতেছে ওইখানে মারলাম, দেখেনি টাকা, আমার টাকায় কিছু টাকা টাইনে আনে। এতক্ষণ দাঁড়ানো, আমার টাকা তো টানলই না, আমার যে একটা টাকা তাও আসে না। দারোয়ান বলছে, বেটা তুমি ঠিকই শুনেছো, টাকায় টাকা ঠিকই টানে,
ওই অনেকগুলা টাকা তোমার একটা টাকারে এমন ভাবে টাইনিয়া ধরছে, বাইরে আবার উপায় নাই। কলিজা সাফ করে ফেলুন, মুসলমানদের জাতির পিতা হাফিজ আমি কেউ হতে পারে না। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম এই মিল্লাতের পিতা। সুবহানাল্লাহ।